এই যে জনস্রোত, এটা কোন মানুষের মহাব্বতে নয়, এটা আল্লাহর কোরআনের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এই ভেড়ামারার জনগণ প্রমাণ করে দিয়েছে কোরআনের জন্য তারা জনস্রোতে এই কোরআনকে প্রয়োজনে সংসদেও নিতে তারা প্রয়োজনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জনস্রোত প্রমাণ করে যে বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ খান জাহান আলীর দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, বাংলাদেশ আল্লামা মরহুম মুফাসসিরে কোরআন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভেড়ামারাবাসী, প্রাণের কুষ্টিয়াবাসী, আপনারা ভালো আছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের জন্য আমরা আজকের রাতটা একটু কষ্ট করব, রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট আগে ছিল, এখন আর তো থাকার কথা না, ঠিক কিনা বলেন? এখন তো হৃদয় থেকে কলিজা ফাটাইয়া কোরআনের কথা বলবো এবং শুনবো। এই বাংলার জমিনে কোরআনকে বাধা দেওয়ার মতন দুঃসাহস দেখানোর কোনো মানুষ আর বাংলাদেশে নাই, ঠিক কিনা? সুতরাং আমরা যদি কষ্ট করতে হয়, মাটিতে বসতে হয়, বৃষ্টিতে থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়, তারপরেও আমরা কোরআনের জন্য সবকিছু মেনে নিব, আমাদের কোনো অভিযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, লম্বা সময় প্রায় 15-16 বছর পর্যন্ত এই রকমের সুন্দর পরিবেশে মাহফিল আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের কথা বলতে যাই সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحمي بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। শোলদাগ হাটপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ভেড়ামারা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ভেড়ামারা কুষ্টিয়া, আজকের প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া 2, নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। আল্লাহ পাক আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মহোদয়কে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক, হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ আলোচকবৃন্দ কথা বলেছেন, বিশেষ করে হাফেজ মাওলানা নজরুল ইসলাম সহকারী সুপার 12 মাইল দাখিল মাদ্রাসা ভেড়ামারা, হাফেজ মাওলানা রুমিজ ইকবাল খতিব শোলদাগ হাটপাড়া জামে মসজিদ, আপনাদের এলাকারই সম্মানিত খতিব, আমার বন্ধুবর, অত্যন্ত ভালো মানুষ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচকদেরকে কবুল করুক। বিশেষ করে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, যার জন্য আপনারা কষ্ট করে এখানে একত্রিত হয়েছেন, সারা বাংলাদেশ নয় গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, মজলুম আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া, হুজুর যথাসময় আপনাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা খুশি? আল্লাহ পাক কবুল করুক। আমি অনুরোধ করব, কোনো কথা হবে না, যারা একটু কষ্ট করে একটু বসে যান, আপনারা মেহরবানি করে মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা ক্যামেরাগুলোকে রেডি করে আপনারা একটু বসে যাবেন, মেহরবানি করে আপনারা বসে যাবেন, ভাইদের খুব কষ্ট হচ্ছে। জি জি জি, আপনারা মেহরবানি করে বসে যাবেন, আপনাদের সুনাম সুখ্যাতি যেন বজায় থাকে, আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আপনারা রেডি করে আপনারা বসে যান, মেহরবানি করে। ভাইয়ের অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা হাঁটাচলা করছেন বসে যান। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আপনি মেহরবানি করে কেউ আওয়াজ করবেন না, কাজ থাকলে কাজ চলবে, মুখ বন্ধ থাকবে। আল্লাহর কোরআন থেকে কথা হবে। আল্লাহ পাক বলে, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে কথা হয় তখন তোমরা চুপ থাকো, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সাথে সফর সঙ্গী রয়েছেন, তারা আলোচক হযরত মাওলানা আব্দুর রহিম, হযরত মাওলানা নোমান সিদ্দিকী সহ ভেড়ামারাবাসী, ভেড়ামারার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, সম্মানিত ভেড়ামারাবাসী, প্রাণের কুষ্টিয়াবাসী, আপনারা ভালো আছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের জন্য আমরা আজকের রাতটা একটু কষ্ট করব, রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট আগে ছিল, এখন আর তো থাকার কথা না, ঠিক কিনা বলেন? এখন তো হৃদয় থেকে কলিজা ফাটাইয়া কোরআনের কথা বলবো এবং শুনবো। এই বাংলার জমিনে কোরআনকে বাধা দেওয়ার মতন দুঃসাহস দেখানোর কোনো মানুষ আর বাংলাদেশে নাই, ঠিক কিনা? সুতরাং আমরা যদি কষ্ট করতে হয়, মাটিতে বসতে হয়, বৃষ্টিতে থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়, তারপরেও আমরা কোরআনের জন্য সবকিছু মেনে নেব, আমাদের কোনো অভিযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান
সবাই যার জন্য পাগল তিনি ঠিক সময় চলে আসবেন। তার আগে আমি একটু ক্ষুদ্র জ্ঞানে দু একটা কথা আপনাদের মাঝে বলবো, যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা আলোচনাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বোনদের জন্য বড় মসজিদ, হ্যাঁ, বড় মসজিদে জায়গা করা হয়েছে মা বোনদের জন্য, আপনারা সেখানে চলে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লম্বা সময় প্রায় 15-16 বছর পর্যন্ত এই রকমের সুন্দর পরিবেশে মাহফিল আমরা দেখি না, কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের কথা বলতে যাই সেখানে বাধা। বিশেষ করে আপনাদের যে কাঙ্ক্ষিত আমির হামজা, এই রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, ওই নবী এসেছিলেন ইনসাফের শাসন কায়েমের জন্য। ওই মাসে আমরা কুষ্টিয়াতে আজকের এই মাহফিল ভেড়ামারাবাসী আপনারা আনন্দিত, এখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, আমরাও আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং তাওহীদ এবং ইনসাফের শাসন ব্যবস্থা এই মাহফিল থেকে আমরা কায়েম করতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যারাই আল্লাহর অবাধ্যতা করেছে যুগে যুগে, এই পৃথিবীতে কেউ কোনোদিন ছিল না, নাই, কোনোদিন থাকতেও পারবে না, কারণ এই জমিনটা কার? আল্লাহ পাক বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে খবরদার, তোমরা জমিনে অহংকার করে চলো না, দম্ভ করে চলো না। তোমরা অহংকার করে কি করতে পারবে? তোমরা কি পারবে আমার এই জমিনটাকে বিদীর্ণ করে জমিনে ঢুকে যেতে? এত ক্ষমতা কি তোমাদের আছে? তোমরা কি পারবে তোমাদের ক্ষমতা দিয়া আসমানকে ফাটাই আসমানের উপরে উঠে দিতে পারবে? বলেন তো দেখি, পৃথিবীর কোনো ক্ষমতাশীলের এই সম্ভব হবে কিনা? আল্লাহ বলে তাহলে জমিনে তোমরা অহংকার করো কেন? তোমরা জালেম হও কেন? তোমরা জুলুমবাজ হও কেন? এই পৃথিবী আল্লাহর জমিন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আনুগত্য করেই চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো আনন্দের, মুসলমানদের কলিজার সম্পদ। এই মাহফিল তাফসির মাহফিল, এই মাহফিলের, এই তাফসির মাহফিলের যিনি এই সুন্দর আয়োজন করেছেন, এই মিলন মেলা বসাতেন, আমরা স্মরণ করছি এই পৃথিবীর বিশ্ববিখ্যাত সেই তাফসীর কারক মুফাসসির, যাকে জালেমরা তিলে তিলে পৃথিবী থেকে শহীদ করে দিয়েছেন। এই সুন্দর এই তাফসীরের বাগান মিলন মেলা মিলনের যিনি প্রতিষ্ঠাতা ছিল আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, সময় কম, সময় কম, স্লোগান পরে ইনশাল্লাহ। শোনেন, এই পৃথিবীতে কাবিল ছিল না, এই পৃথিবীতে নমরুদ ছিল নাই, এই পৃথিবীতে ফেরাউন ছিল নাই, এই পৃথিবীতে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব ছিল কিন্তু নাই। যুগে যুগে পৃথিবীতে আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, মানবতার লঙ্ঘন যারা করে তারা এই পৃথিবীতে কোনোদিন থাকতে পারবে। এই পৃথিবীটা জালেমের জন্য নয়, এই পৃথিবীটা মজলুমের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা কাদের জন্য? মজলুমের জন্য। আমরা মজলুম হব। শোনেন মুসলমান, শোনেন, আল্লাহর সিস্টেম হলো আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার পরে আপনি জালেম, আল্লাহ আপনাকে পছন্দ করে না। কিন্তু আমার একজন হিন্দু ভাই, একজন বৌদ্ধ ভাই, অন্য ধর্ম অবলম্বী একজন মানুষ, কিন্তু তিনি জালেম না, তিনি মজলুম, তিনি জালেমের শিকার হয়েছে, আল্লাহ তার পক্ষে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক যুগে যুগে এই জালেমদের ব্যাপারে বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করো তোমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলা, এই জালেমকে আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখাই দেছে, হ্যাঁ আমি আল্লাহ জালেমকে দেখি। তোমরা মনে কইরো না যে আমি জালেমের ব্যাপারে বেখবর, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আজকের আমি আপনাদের সামনে একটা শক্তিশালী জাতির ঘটনা বলবো। শক্তিশালী জাতি যেটা হলো আদ জাতি। কি জাতি বলেন তো দেখি? আদ জাতি। আদ জাতির নবী হলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? হযরতে হুদ। এই জাতিটা ইয়ামেনের পাহাড়ি অঞ্চলে
এই জাতিকে আহকাব বলা হয়। পাহাড়ি অঞ্চলে এই জাতিটা বসবাস করত। মুফাসসিরে কেরাম বলেন, আমি তাফসিরে পড়েছি যে পৃথিবীতে এই আদ জাতির মতন এত শক্তিশালী জাতি আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। এরা ছিল সবচাইতে সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা, এদের হাত এদের পা গুলো ছিল বড় বড়, এদের শক্তি ছিল শরীরে, প্রকৃতপক্ষে এরা শক্তিশালী শারীরিকভাবে, এবং এরা অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল। এবং তৎকালীন সময়, এখন বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাড়ি যারা ব্যবহার করে, তৎকালীন সময় আদ জাতির প্রত্যেকটা মানুষ তাদের কাছে ঘোড়া, উট ছিল এই যুগের এই দামি গাড়ির মতন এক একটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তার স্পেশাল নেয়ামত এবং বরকত দিয়ে আদ জাতিটাকে আল্লাহ ভরে দিয়েছিল। তারা ছিল শক্তিশালী, কিন্তু এই শক্তিশালী এই জাতিটা আল্লাহকে চিনতে ভুল করেছে। তারা আল্লাহর আনুগত্যর বাহিরে গিয়ে এই জমিনে শয়তানের আনুগত্য করা শুরু করে দিয়েছে, জুলুমবাজ হয়ে গেছে, জালেম হয়ে গেছে, তারা মানুষের উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। যখনই এই কাজ শুরু করছে আল্লাহ তখন এটাকে আর পছন্দ করে না। এই বিশাল শক্তিশালী জাতিটাকে, বিশাল সুঠাম দেহের অধিকারী এই জাতিটাকে আল্লাহ পাক গোটা পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই জাতির কোনো সিটা ভাটাও এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায়। আল্লাহ কোরআনে সেই কথা বলছে। এই জাতির কাছে নূহ আলাইহিস হযরতে হুদ নবীকে আল্লাহ প্রেরণ করছে। কোন নবী? হুদ নবী এসে এই জাতির কাছে দ্বীনের দাওয়াত দিছে। হুদ নবী এসে বলছে, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ তার ভাইদেরকে, তাদের ভাই হুদ ওই কওমের কাছে বলছে যে তোমরা আল্লাহকে কেন ভয় করছো না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহকে ভয় করবা আর আমার আনুগত্য করবা, তাহলে তোমরা সফল। এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই বলেছে আল্লাহকে ভয় করো আর আমি নবীর আনুগত্য করো। কথা বলেন ঠিক কি না? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, উনি আমাদের নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একজন নবী নয়। মুসলমান আজকের ভুল করেছে এক জায়গায়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু নবী হিসাবে মেনে নিয়েছে। মুহাম্মদ শুধু নবী নয়, মুহাম্মদ হলে নেতা। সেই প্রায় 1500 বছর আগে আরবের উপকণ্ঠে যে মুহাম্মদ এসেছে, সে শুধু নবী নয়, সে গোটা পৃথিবীর মানুষের একজন নেতা। কথা বলেন ঠিক কি না? ওই নেতার আদর্শের জন্য জীবন দিব, ওই নেতার আদর্শের জন্য হুঙ্কার দিব, ওই নেতার আদর্শের জন্য স্লোগান দিব। পৃথিবীতে আমরা অন্য কোন নেতাকে চিনি না। কথা বলেন ঠিক কি না? তাহলে কিয়ামতের ময়দানে ওই নেতা আমাদেরকে রাইখা জান্নাতে যাবে। মুসলমান বাবাজিরা আমার, কোন নেতার পাগল? এই নেতা যখন মায়ের গর্ভে মা আমিনার গর্ভে, মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মা আমিনা যেই রাস্তায় হাঁটতেন চতুর্দিকে মিশকু আম্বরের ঘেরান বের হতে থাকতো, দামি দামি পারফিউম বের হতো। মক্কার যুবকরা এটা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করলো, কুচ্ছা রটনা শুরু করে দিল। মক্কার যুবকরা কানা ঘষাঘষি শুরু করে দিল, তারা বলা বলি শুরু করে দিল, আমিনার তো স্বামী বেঁচে নাই, আমিনার স্বামী নাই, অনেক আগেই আমিনার স্বামী মারা গেছে। অথচ একজন বিধবা নারী এত দামি দামি পারফিউম ব্যবহার করছে কেমনে? তার মানে এখানে কোনো কারণ আছে, কোনো সমস্যা আছে। ওরা যখন এটা নিয়ে ষড়যন্ত্র শুরু করছে, এই কথাগুলো আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিব, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্বশুর আব্দুল মুত্তালিবের কানে চলে যায়। আব্দুল মুত্তালিব বৌমাকে ডাক দিয়ে বলে, বৌমা কি ব্যাপার? তোমার ব্যাপারে মক্কার যুবকদের কানে কানে মুখে এই ধরনের কথা বলা বলি আমি শুনতেছি, কি ব্যাপার বলো তো দেখি। আল্লাহর নবীর মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বা আমি কিছু বলতে পারবো না, আমার বলার মতন কিছু নাই, আমি কিছু জানি না। তবে আমার এই পেটের মধ্যে যত দিন পর্যন্ত আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি আমিনা যেখানেই যাই ওই জায়গা থেকে মিশক আম্বরের ঘেরান বের হতে থাকে। আল্লাহু আকবার। এই হলেন আমার নবী। মক্কার উপকণ্ঠে আরবের অলিতে গলিতে মরুভূমির মধ্যে মানুষ হাঁটতে পারে না, রৌদ্রের তাপ, কিন্তু মক্কার মানুষগুলো দেখতো ওই সুন্দর চেহারার মুহাম্মদ মক্কার বিভিন্ন
অলিগলিতে হাঁটতেছে, তার ছাতা লাগে না। যখনই মোহাম্মদ হাঁটতেছে চতুর্দিক থেকে ওই আরবের মেঘমালাগুলো এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় ছাতা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই নবী আমাদের নেতা। মা কাদাবাল ফুআদু মা রাআ। আল্লাহ বলে এমন নেতা তোমাদেরকে দিয়েছি যেই নেতা জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের দেশের নেতারা মিথ্যা কথা বলে কিনা? কথা বলেন না, কারো বলে কিনা? আমরা এমন নেতা চাই, নবীর উত্তরসূরি নেতা, নবী মিথ্যা কথা বলে না এমন নেতা আমরা চাই, যারাও কোনোদিন মিথ্যা কথা বলবে না, প্রয়োজনে জীবন দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলে মা যাগাল বসরু ওয়া মা তাগা। তোমাদের কেমন এক নেতা দিয়েছি যে তার চক্ষু দিয়া জীবনে কোনোদিন অবাধ্য খারাপ কোন জিনিসের দিকে তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এজন্য নবীর আনুগত্য করতে হবে। নবীর আদর্শ শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যেই নবীর আদর্শ নয়। যেই নবীর মিসওয়াক করা সুন্নাত, যেই নবীর খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই নবী তায়েফের ময়দানে দান মুবারক শহীদ, ওই নবী মাথার হেলমেট ভেঙে রক্তে সারা শরীর রঞ্জিত হয়ে গেছে, ওই নবী জেল খাটেছে, ওই নবী মদিনায় গিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছে। রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হয়ে আল্লাহর এই কোরআনের যে তাফসীর শুনেন, এই কোরআনটা একটা রাষ্ট্রের সংসদে নিয়ে মানবতার কল্যাণ সাধন করেছে। এটাও হলো নবীর একটা আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এটাও নবীর আদর্শ। আল্লাহর কোরআন, এই যে কোরআনের তাফসীর শুনতে আসছেন, যে কোরআনের পাগল আপনারা, যেই নবীর পাগল, এই নবী কেমন আদর্শ। বাথরুমে যাওয়ার সময় নবী আমার বাম পায়ে ঢুকেছে, এজন্য আমার জন্য বাম পায়ে ঢোকা সুন্নাত এবং কর্তব্য। নবী বাথরুম থেকে ডান পায়ে বের হয়েছে, এজন্য আমি সেটা করব। নবী মসজিদে ডান পায়ে ঢুকেছে, এজন্য আমার করণীয়। নবী বাম পায়ে বের হয়েছে, এজন্য আমার করণীয়। ঠিক তেমনি ভাবে বাথরুম থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একটা রাষ্ট্রের সংসদ ভবন পর্যন্ত নবী যে কোরআন নিয়ে গিয়েছে, ওই কোরআনটা ওখানে নিয়ে মানবতার কল্যাণের জন্য কাজ করা, কোরআনের আইন পাশ করে মানবতাকে বুলণ্ঠিত করার নাম হলো নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আদ জাতির নবী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ও আমার কওম, আমি তোমাদেরকে ভালোবাসি, আমাকে তোমরা পাগল বলছো, আমাকে তোমরা মিথ্যাবাদী বলতেছো, তাতে আমার কিছু আসে আর যায় না। আমি চাই তোমরা আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করে চলো। তোমরা জানো না, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহ পাক বলে, হে আমার কওম, ইন্নী লাকুম রাসূলুন আমিন। হুদ বলে যে আমি হলাম একজন বিশ্বস্ত রাসূল, তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমার কথা তোমরা মেনে নাও। কিন্তু মুসলমান বাবাজিরা আমার, তারা অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছে, নবীজির কথা মানে নাই, বরং না মাইনা উল্টা তারা বলেছে, হে হুদ, তুমি মিথ্যাবাদী। বলেন তো দেখি, এই নবীকে মিথ্যাবাদী বলে গালি দেওয়ার আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? কোরআন শুনতে খারাপ লাগে? প্রিয় ভাইরা আমার, দাঁড়ান, সময় তো অনেক কম, যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত মুফাসসির আসবে, আমরাও লম্বা সময় নিয়ে কথা বলার অভ্যাস, এজন্য খুব বাইন্ডিংয়ের মধ্যে মুফাসসির আসলে আমরা 1 সেকেন্ডও সময় নিব না। এজন্য খুব কম সময়, একটু দ্রুত কথাগুলো আমি বলে যাব। আপনারা একটু মেহেরবানি করে হয়তোবা ওইভাবে স্পষ্ট করে মন খুলে, আমার সময় হাতে আজকের কম আছে, অন্য কোনো সময় সুযোগ হলে সেখানে বলবো। এখন কথাগুলো খুব হৃদয় থেকে একটু শুনবেন, তাহলে শব্দগুলো বুঝতে পারবেন। আমি অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, এখনও দাঁড়ানোর সময় হয় নাই, এখনও বসার জায়গা আছে, আপনারা একটু মেহেরবানি করে বসে যাবেন। গেটে যারা আছেন গেটটা ছেড়ে দিবেন,
অন্য ভাইদেরকে একটু ঢোকার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন, এই কওমের উপরে, শক্তিশালী কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক বলছে, ও আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি এই আদ জাতির উপরে একটা বাতাস দিয়েছি। এই বাতাসটা কতদিন ছিল? সাক্ষরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ পাক বলে সাবআ লায়াল, ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা বুঝতে পারবেন, সাবআ লায়ালিন 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম এবং 8 দিন, 7 রাত 8 দিন পর্যন্ত এক টানা বাতাস হয়েছে। আল্লাহ বলে এমন বাতাস, হুসুমা, 1 সেকেন্ডের জন্য এই বাতাস আমি বন্ধ করি। আপনারা কি শুনতেছেন? ভাই কথা বলবেন না, কথা বলবেন না, কোরআন থেকে কথা হচ্ছে, কথা বলবেন না প্লিজ। আল্লাহ নারাজ হবে যখন কোরআনের কথা হয়, তখন কেউ কথা বলবেন না। বলেন তো দেখি, তাহলে হুদ জাতির উপরে বাতাস হয়েছিল কতদিন? কতদিন বাতাস বইছিল হুদ জাতির উপরে? আওয়াজ কি বোঝা যায়? হুদ জাতির উপরে 7 দিন, সামানিয়াত আইয়াম, 8 দিন 7 রাত, 8 দিন 7 রাত পর্যন্ত। এই 8 দিন 7 রাতের মধ্যে বাতাস কখনো বন্ধ হয়? কেমন বাতাস? এমন বাতাস আল্লাহ দিয়েছে, ওই বাতাসের কারণে প্রত্যেকটা মানুষের দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাতাসে কল্লা আলাদা হয়ে গেছে। এই বাতাস আসার আগে দীর্ঘদিন পর্যন্ত কওমে হুদের উপরে কোনো বৃষ্টি আসে না। বৃষ্টি না আসলে মানুষের জন্য বড় কষ্ট হয়। হঠাৎ করে তারা মেঘমালা দেখছে, হলুদ রঙের মেঘ। হঠাৎ করে হলুদ রঙের মেঘ দেখার পরে তারা এটাকে তাদের জন্য কল্যাণকর মনে করে নেয়। এরপরে তারা হঠাৎ করে নীল রঙের মেঘ দেখতেছে। এই নীল রঙের মেঘটাকেও তারা তাদের জন্য কল্যাণকর মনে করে নেয়। পরবর্তীতে হঠাৎ করে আকাশের মধ্যে তারা দেখতেছে কালো কালো মেঘ দেখা যায়। কালো মেঘগুলো দেখে তারা আনন্দিত হয়েছে, উৎফুল্ল মনে তারা আনন্দিত হয়, লাফালাফি শুরু করছে। তারা মনে করছে এই মনে হয় আমরা বৃষ্টি পাবো। অনেকদিন বৃষ্টি না হলে যেমন বৃষ্টি আসলে মানুষগুলো বড় আনন্দিত হয়, ঠিক কওমে হুদ আনন্দিত হয়ে গিয়েছিল। এমন সময় তারা যে চিন্তা ভাবনা করেছিল, তাদের চিন্তা আল্লাহ পাক ধূলিসাৎ করে। বৃষ্টি তো হয় না, বরং ওই কালো মেঘ দিয়া আল্লাহ পাক এমন বাতাস প্রবাহিত করা শুরু করে দিয়েছে, যেই বাতাসে কওমে হুদের কল্লাগুলো আলাদা হয়ে গিয়েছে। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরে কেরাম বলেন, ওই বাতাস থেকে বাঁচার জন্য বিশাল বিশাল প্রাসাদ বানায়া তারা, বিশাল বিশাল গম্বুজ বানায়া সেখানে তারা আশ্রয় নিয়েছিল। ওই কম থেকে, ওই বাতাস থেকে বাঁচার জন্য তারা মাটির গর্তের মধ্যে মাথাটা বের করে তারা গোটা শরীরটাকে সেখানে নিরাপত্তায় রেখে দিয়েছিল। কিন্তু যে যেভাবেই ছিল, আল্লাহ পাক একটা মানুষকেও বাঁচায়া রাখেন নাই। এমন বাতাস আসছে, বাতাসে পুরা কওমে হুদের পুরা কল্লাগুলো আলাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক বলেন যেমনি ভাবে খেজুর গাছ শুকায়া শুয়ে থাকে, মরে যেমন পড়ে থাকে শুকনা খেজুর গাছ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কওমের লোকগুলো ওভাবে মরে ওই শুকনা হয়ে শুয়েছিল। একজনের দেহের সাথেও মাথা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। একজনের দেহ মাথা ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তার রাসূলকে ডেকে দিয়ে বলেন, হে পয়গম্বর, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। হে নবী, গোটা পৃথিবীতে খুঁজে খুঁজে দেখেন তো ওই কওমে হুদের একটা আন্ডা বাচ্চা আপনি খুঁজে পান কিনা। আল্লাহ বলে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আপনি গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেড়াবেন, কিন্তু ওই কওমে হুদের একটা আন্ডা বাচ্চাকে আপনি খুঁজে পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝায়, কওমে হুদের মতন যুগে যুগে যারা এভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাবে, জালেম হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকেও পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিবে। ওই মানুষগুলোকে পৃথিবীর মানুষ আর খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা? কিছু জালেম বাংলাদেশ থেকে আল্লাহ পাক জালেমদেরকে ধূলিসাৎ করছে। ওই জালেমদেরকে এখন বাংলাদেশে খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
গোপনে থাকে, নিজে নিজে পরিচয় দিতে পারে না, লজ্জায় আর ভয়ে পরিচয় দেয় না, কারণ যারা জালেমের দোসর ছিল তারা এখন পরিচয় দিতে ভয় পায়। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় যুগে যুগে এভাবে আমি কওমে হুদের মতন কমদেরকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, এই শক্তিশালী কমটাকে আল্লাহ পাক কি কারণে ধূলিসাৎ করেছে, ধ্বংস করেছে, আল্লাহ পাক সেই কথাগুলো সূরা শুআরার 128 নম্বর আয়াতে কারিমা থেকে ধারাবাহিক বলতেছেন যে 4টা কারণে আল্লাহ পাক এই শক্তিশালী কমটাকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো তারা তাদের নবীকে মিথ্যাবাদী বলেছে। তারা তাদের নবীকে কি বলেছে? মিথ্যাবাদী বলেছে। মনে রাখবেন, প্রত্যেক যুগে আমাদের নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম এরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এক ধরনের কর্মী থাকবে, ইসলামী আন্দোলনের কর্মী থাকবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা তাদের জীবন দিয়ে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কোনো অন্যায়, কোনো জুলুম এটা মেনে নিতে পারে না। যারা নবীর উত্তরসূরি তারা জীবনের বিনিময়েও জুলুমের বিরোধিতা করবে, জালেমের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রুপ থাকবে, আল্লাহ বলছে এটা থাকতেই হবে তোমাদেরকে। প্রিয় ভাইরা আমার, এই ভূমিকায় থাকে সবচাইতে হক্কানি ওলামায়ে কেরাম। যুগে যুগে নবী নাই, ওই নবীকে তার কম যেমন মিথ্যাবাদী বলেছে, আমাদের নবীকে নির্বংশ বলেছে। আমাদের নবীর ছেলে যখন বেঁচে থাকতো না তখন মক্কার কাফেররা তাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, বলছে মুহাম্মাদের আদর্শ পৃথিবীতে থাকবে না। আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করে বলতেছে, মুহাম্মদ আপনি কষ্ট নিয়েন না, ওরা বলছে আপনি নির্বংশ। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার কষ্টের সময় আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি নিয়ামত দিয়েছি, আপনার জন্য কর্তব্য হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার আপনি আল্লাহর কৃতজ্ঞতায় আপনার রবের নামে আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বলেন। নামাজ হবে কার নামে? নামাজ হবে কার জন্য? বাংলাদেশে নামাজ যারা পড়ে সবাই কি আল্লাহর জন্য পড়ে? কথা বলেন, আল্লাহর জন্য পড়ে? বাংলাদেশে যারা দাড়ি রাখে সবাই কি আল্লাহর জন্য রাখে? বাংলাদেশে যারা টুপি পরে সবাই কি আল্লাহর জন্য পড়ে? যদি তাই হতো তাহলে ওই আবেদ আলীর মতন নামাজের ছবি, নামাজ পড়া ছবি ভাইরাল হয়, নামাজের ফাঁকে বিসিএস এর মতন একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস করে জালিয়াতি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি দাড়ি সবাই আল্লাহর জন্যই রাখতো তাহলে ওই দরবেশের মতন পালানোর সময় দাড়ি কামাইয়া পালাতো না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর জন্য দাড়ি রাখে সে দাড়ি কাটতে পারে না। আমি মঈনুল হক আস্তানি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, 50 লক্ষ টাকা আমার হাতে দিবেন, আমি আমার দাড়িতে বেলেট লাগাতে পারবো, কারণ জীবনে এই দাড়ি কোনোদিন হাত দেই নাই, এই দাড়িতে ফুল লাগাই নাই। এজন্য এই পৃথিবীতে ইসলামের কাজ সবাই কথা বলছে। আপনারা রাগ করতেছেন নাকি? খুব কষ্ট পাচ্ছেন ভাইয়েরা আমার? কি আপনারা দেখেন নাই যে বিশাল দাড়িওয়ালা লোক যখন নৌকায় পালানো শুরু করছে তখন আর দাড়ি নাই? কথা বলেন ঠিক কিনা? তার মানে ওই দাড়িটা তার আল্লাহর জন্য ছিল। আল্লাহর জন্য থাকলে পালানোর সময় দাড়ি পড়ে যাইতো না। যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজিদের পরিচয় আমি দিচ্ছি শোনেন। যারা আল্লাহর জন্য নামাজ পড়ে ওই মানুষগুলোকে পৃথিবীর কোনো বুলেট তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বুকে হাত দিয়া বলেন, আপনারা নামাজ পড়তে গেছেন, কেউ কি আপনাদের বাধা দিয়েছে? নামাজে বাধা দিয়েছে? তাফসীর মাহফিলে বাধা দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আপনারা বাধা পান নাই, কিন্তু এখন মুখ খুলেছে জনতা, ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে, সমস্ত জনতাদের একত্র আন্দোলনে এই বাংলাদেশটাকে আমরা আবার স্বাধীন করে পেয়েছি। এই স্বাধীন হওয়ার পরে এখন ছাত্ররা স্বাধীনতা পেয়েছে, বাক স্বাধীনতা পেয়েছে। এখন ছাত্ররা বলছে, ইউনিভার্সিটিতে যারা আপনারা যান নাই, ইউনিভার্সিটির অঙ্গনে আমরা ছিলাম, ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো এমন দৃশ্য ছিল, ওই ক্যাম্পাসের ছাত্ররা বলছে, আমরা যারা নামাজ পড়তাম একটা গ্রুপ ছিল, ওরা খুঁজতে থাকতো কারা নামাজ পড়ে। ছাত্রদের মধ্যে যারা নামাজ পড়তে মসজিদে যাইতো তাদেরকে জঙ্গি আর জামাত শিবির ট্যাগ লাগাইয়া তাদেরকে গ্রেফতার কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমাদের তো বিশ্ববিদ্যালয়ে পড়া দরকার,
আমরা টিকে থাকবো কেমনে? এই জন্য কেউ কেউ নামাজ তো ছাড়তে পারবে না, বলে নামাজ তো আমরা ছাড়তে পারবো না। নামাজও পড়তাম, ফাঁকে আবার পকেটে আমরা সিগারেটও রাখতাম। পকেটে কি রাখতাম? কথা বলছেন না কেন? নামাজও পড়তাম, পকেটে সিগারেট রাখতাম। কারণ ওরা যদি আমাদেরকে এসে ধরে, চেক করলে আমাদের পকেটে সিগারেট পাইলে তখন আর আমাদেরকে জঙ্গি আর জামাত শিবির মনে করতে পারবে। এই বিভিন্ন ট্যাগ লাগাইয়া আলেমদেরকে, মানুষদেরকে বিভিন্ন ধরনের এই বাংলাদেশে বিভিন্ন অত্যাচারের মধ্যে লাগানো হইতো। একটা ছাত্র বলেছে যে আমি 6 মাস পর্যন্ত মসজিদে নামাজে যেতে পারি নাই, কারণ ওরা আমাকে ধইরা আমাকে জঙ্গি ট্যাগ লাগাই আমাকে গ্রেফতার করাবে। এজন্য আমি বাথরুমের সামনে ফজরের নামাজ পড়েছি 6 মাস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু ইউনিভার্সিটির ছাত্রটাকে কোনো বুলেট ঠেকাইয়াও নামাজ থেকে দূরে সরানো যায় না। আপনাদের কুষ্টিয়ার আবরার ফাহাদকে পিটাইয়া যারা হত্যা করেছে, আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদও আল্লাহর জন্য নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? যে ইউনিভার্সিটিতে নামাজের পরিবেশ ছিল না, ওই ইউনিভার্সিটিতে আবদারের মতন, আবরারের মতন আল্লাহর জন্য নামাজিরা তারা নামাজ ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, নবী গো, এমন করে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। যারা আল্লাহর জন্য নামাজ পড়ে তাদের বুকে বুলেট ঠেকায়াও নামাজ ছাড়া যাবে। আল্লাহ তারপরে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে তারা বলেছে আপনি নির্বংশ, আপনার কোনো বংশ থাকবে না, আপনার কোনো আদর্শ থাকবে না। হে নবী, কিন্তু আমি আল্লাহ বললাম আপনি নির্বংশ নয়, বরং আপনারে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আপনার একটা সন্তানও বেঁচে না থাকলেও যুগে 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 কিয়ামত পর্যন্ত কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ আপনার জন্য দুনিয়ায় পাঠায়া দিব। আমার নবীর বর্তমানে 200 কোটি, প্রায় 200 কোটির মতন নবীদের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আমার নবীকে যারা নির্বংশ বলে গালি দিয়েছিল, যারা বলেছিল মুহাম্মাদের আদর্শ থাকবে না, তারা কি এই জমিনে আছে? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আছে কি নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের জান্ডাবাহী জীবন দেওয়ার কর্মীর সংখ্যা 1 আর 2 নয়, এই পৃথিবীতে প্রায় 200 কোটির মতন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী, নাস্তিক না, যারা ইসলাম বিদ্বেষী তারা অন্য সব ধর্মের ব্যাপারে তাদের সব কর্নার ছিল, কিন্তু ইসলামের কাজের ব্যাপারে তারা এটা মানতে পারত না। বাংলাদেশের ইতিহাস দেখেছে, গত 5ই আগস্টের আগে ইউনিভার্সিটির অঙ্গনে, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা কোরআন পড়তেছে, ওই কোরআন পড়তে পারবে না যারা কোরআন ক্লাসে বসেছে তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছে বহিষ্কারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা দেখায় দিয়েছে যেই শিক্ষক যারা কোরআন পড়েছে তাদের বিরুদ্ধে কলম দিয়েছে, ওই ছাত্ররা ওই শিক্ষকের রুমে গিয়ে কোরআন পড়ে ওই শিক্ষককে বহিষ্কার, পদত্যাগ করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল করতে বাধা দেয়া হইতো, ওই ঢাকা ইউনিভার্সিটির ভিসির নামাজের নেতৃত্বে, ইমামতিতে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মসজিদে নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আপনারা কি খুশি না বেজার? বাংলার জমিনে যদি ইসলাম আসে, ইসলাম থাকে, আপনাদের কি মন খারাপ হবে? এই পৃথিবীতে শান্তি দিতে পারে একটা ধর্ম, তার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে আমরা সব জায়গায় চাই, ইসলামকে আমরা সব জায়গায় চাই। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, আমি যেই কথা বলতেছিলাম, এই কমটাকে আল্লাহ পাক কেন ধূলিসাৎ করেছে? 1 নম্বর কারণ বলেছি, তারা নবীদেরকে মিথ্যাবাদী বলেছে। 2 নম্বর কারণ হলো, খেয়াল করেন, সূরা শুআরার 123 নম্বর আয়াত, সূরা শুআরার 128 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাসুন। প্রিয় ভাইরা আমার, কেউ কথা বলবেন না, হুজুর সময় মতন চলে আসবে, আসলেই স্টেজে চলে আসবে, কেউ কথা বলবেন না প্লিজ, আপনারা একটু মেহেরবানি করে বসে যান। আল্লাহ পাক বলেন, আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাসুন। এই কওমে হুদকে আমি ধ্বংস করেছি। তার 2 নম্বর কারণ হলো, এরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়া রাখতো, রাস্তার
জনপদে চলার জায়গাগুলোতে উঁচু উঁচু স্তম্ভ বানায় রাখতো, মূর্তি বানায় রাখতো, শুধুমাত্র তাদের ইচ্ছা শক্তি প্রয়োগ করার জন্য, অহংকারের জন্য। আল্লাহ বলে তাবাসুন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক বলতেছে তাবাসুন, আল্লাহ পাক বলছে তাবাসুন, অনর্থক, নিরর্থক, অহেতুক, এর কোনো প্রয়োজনীয়তা ছিল না। এই জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে কওমে হুদ রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। আল্লাহ পাক এজন্য তাদেরকে ধ্বংস করেছে। বলেন তো দেখি, এই বাংলার জমিনেও কোনো একটা গ্রুপ ছিল যারাও রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি প্রয়োগের জন্য? কথা বলেন ঠিক কিনা? হুজুররা এটার মূর্তির বিরোধিতা করেছে, এজন্য হুজুরদেরকে টর্চার সেলে ঢুকায় রাখা হয়েছে। ওই মূর্তি কি আছে? ওই মূর্তি আছে? কওমে হুদ ওই মূর্তির জন্যই ধ্বংস হয়ে গিয়েছিল। ওলামায়ে কেরাম বুঝাইছিল যে এত মূর্তি বানানোর দরকার নাই, কিন্তু মূর্তি বানাইছিল, আল্লাহ এটা বরদাস্ত করে নাই। কারণ আল্লাহর জমিনে শিরক চলবে, আল্লাহ মানতে পারে। এজন্য শিক্ষা নিতে হবে যে আবু সাইদ বুক পেতে গুলি নিয়েছে, ওই আবু সাইদের মা, ওই আবু সাইদের বোন, ওই আবু সাইদের বাবা বলেছে আবু সাইদের কোনো স্তম্ভ, স্মৃতি স্তম্ভ, কোনো মূর্তি বাংলাদেশে চলবে। আবু সাইদের মা বলেছে। আবু সাইদের থেকে শিক্ষা নিতে হবে মুসলমান। আবু সাইদের পরিবার সাধারণ পরিবার, মূর্খ পরিবার, শিক্ষা জানে না, কিন্তু তাদের মধ্যে একটা ঈমান আছে, তারা মূর্তির বিরোধিতা করে। যারা শিক্ষিত হয়ে আল্লাহর জমিনে মূর্তির পক্ষে থাকে তারা শিক্ষিত নামের কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কওমে হুদের থেকে শিক্ষা নিতে চাই যে কওমে হুদ যে মূর্তির কারণে ধ্বংস হয়েছে, এই বাংলার জমিনে আর কোন মূর্তি আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার আল্লাহ পাক বলেন, 3 নাম্বার কারণ ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ পাক বলেন 3 নাম্বার কারণ হলো এই কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওম বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত, বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত, মানুষের টাকা ঠগাইয়া দেশে বাহিরে বিদেশে অট্টালিকার পাহাড় তারা গড়ত, অট্টালিকার পাহাড় গড়ত, কিন্তু তারা ঠিক মতন মানুষের খেদমত করত না, মানুষের পাশে দাঁড়াতো না। এই অট্টালিকার কারণে তারা অহংকারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল বিশাল অট্টালিকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। প্রিয় ভাইয়ের আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা বসে যান, প্রধান বক্তার আগমন। সম্মানিত হাজিরিন, হুজুর এলাকায় ঢুকেছে। এই বসেন বসেন, কারণ আছে আমি বলতে পারি না। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আমরা যারা যারা চাই এভাবে আমির হামজার মাহফিল হোক, আবারও বাংলার জমিনে রন্ধ্রে রন্ধ্রে মাহফিল হোক, এটা আমরা চাই। এই মাহফিল করতে তো অনেক টাকার ব্যাপার, অনেক খরচের ব্যাপার আছে। প্রিয় ভাইয়ের আমার, যারা আমরা শহীদ হতে চাই, শহীদের তামান্না লালন করি, যারা আমরা জান্নাতে যেতে চাই, তাদের জান্নাতের 2টা ফর্মুলা আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা জান্নাত পেতে চাও, আমি তোমাদের থেকে জান্নাতকে ক্রয় করে নিয়েছি তোমাদের জান এবং মালের বিনিময়। প্রিয় ভাইয়েরা আমার, মরতে তো হবেই। যারা শহীদ মৃত্যু কামনা করে, যারা শহীদ মৃত্যু তামান্না করে, ওই মানুষগুলো আবু সাইদ আর মুগ্ধের মতন শহীদ হওয়ার আল্লাহ পাক শহীদের রাস্তা খুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের শহীদের তামান্না করতে হবে। আমরা যদি শহীদ নাও হই, আমাদের যদি মৃত্যু হয় জ্বরে আমাদের বিছানায়, আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে শহীদ হওয়ার তামান্না থাকবে, জ্বরে মৃত্যুবরণ করলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে শহীদের কাতারে শামিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঠে জায়গা আছে, বাইরে রাস্তায় প্রচুর মানুষ বলতেছি, আসবে আসবে, ইনশাআল্লাহ আসবে, সবাই আসবে। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন। এজন্য আল্লাহর জান্নাত পেতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? 2 হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যারা যেতে চাই, 2টা কাজ, একটা জান দিতে হবে আর একটা মাল দিতে হবে। আজকের অঙ্গীকারবদ্ধ হন, এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আমাদের জান মাল উৎসর্গ করব। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে, এই বাংলার সংসদে ইসলাম না যাবে, ততদিন আমরা আমাদের জান মাল দেওয়া বন্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? সংসদে ইসলাম নেওয়ার একটা অংশ হলো এই তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা?
এজন্য তাফসীর মাহফিলের জন্য আমাদের পক্ষ থেকে আমরা যেমন জান দেওয়ার জন্য প্রস্তুত, ইসলাম প্রতিষ্ঠায় আমাদের যখনই ডাক আসবে জান দেব, আর আমরা যখনই সুযোগ পাবো আমাদের পকেটের টাকাগুলো দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করব। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের পকেটের টাকা খরচ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের রাত দিনকে একাকার করে আন্দোলন করছে, ধরে কোন ঠিক কিনা? এজন্য পকেটের টাকা খরচ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলটা করতে অনেক খরচ হয়েছে, আমাদের অনেক খরচ। এই মাহফিল কমিটি তারা একটু আপনাদের কাছে আবদার করেছে, আমির হামজা ভাই এসেছে, তার সম্মানে, কোরআনের সম্মানে আপনারা যে যা পারেন আজকের এই মাহফিলের জন্য কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা ইবাদত আছে, যেই ইবাদতটার জন্য কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন যে তোমরা দান করো, তোমরা ব্যয় করো বেশি বেশি পরিমাণ, কারণ যারা ব্যয় করবে না কিয়ামতের ময়দানে, দিনের জন্য যারা ব্যয় করবে না কিয়ামতে তারা একটা বিষয় আফসোস করবে, সেটা হলো ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে আর একটা বার দুনিয়ায় পাঠান, আমরা সবাই মিলে বেশি বেশি পরিমাণ দান করে আসবো আপনার কাছে, যেরকম সুবহানাল্লাহ। মানুষগুলো সেদিন বলবে না যে আমরা নামাজ পড়ে আসবো, আমরা রোজা রেখে আসবো, মানুষগুলো সেদিন বলবে আমরা দান করে আসবো, কারণ তারা দেখবে যে কিয়ামতের ময়দানে যারা দান করেছে, ইসলামের জন্য নিজের অর্থে উপার্জনের অর্থ ব্যয় করেছে, ওই মানুষগুলো কিয়ামতে সবচেয়ে দামি হয়েছে, তখন তারা আফসোস করবে। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যেমন জানের জন্য, ঠিক তেমন মালের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, আমি শুনছি কয়েকবার বলা হয়েছে আমাকে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমানের যে ত্যাগ দান, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলবো আপনাদেরকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাসূলের সাহাবী ছিলেন, যেই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দামামা বেজে এসেছে, ওসমান বলতেছে সাহাবায়ে কেরাম, কথা বলবেন না প্লিজ, আল্লাহ রাসূল বলতেছে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে, দিন প্রতিষ্ঠার কাজে তোমরা আজকের কে কত বেশি দান করবে আমি দেখব। এই পাশ থেকে কে আছো আজকে সবচাইতে বেশি দান করবে? হযরত ওসমান দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আছি যুদ্ধের ময়দানের জন্য, আমি ওসমান 100 উট দান করবো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, এই দিকে তাকায় বলতেছে সাহাবায়ে কেরাম এই দিক থেকে কে আছো আজকের যুদ্ধের জন্য তোমরা সবচাইতে বেশি দান করবে? বলতে দেরি ওসমান এদিক থেকে দৌড় দিয়ে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান হাজির হয়ে গেলাম, আমি ওসমান আরো 100 উট আপনার জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, ঘাটটা ঘুরাইলেন এইদিকে। আল্লাহ রাসূল ঘুরায় বলতেছে সাহাবায়ে কেরাম এই দিক থেকে তোমরা কে আছো আজকের যুদ্ধের ময়দানে তোমরা দান করবে? বলতে দেরি ওসমান দৌড় দিয়ে এখানে দাঁড়ায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান হাজির হয়ে গেলাম, আমি ওসমান আরো 100 উট আপনার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দিকে একজনে ডিরেকশন দেন, ভাই একজনে দেন, কয়েকজনে মিলে বারবার বলতেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন ইসলামের জন্য দান করার আমাদের ইরাদা করতে হবে। এই ময়দানে আজকের আমাদের সম্মানিত এমপি মহোদয় আছেন, সাবেক এমপি মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ আছেন,
এই তাফসির ময়দানে, এই মাহফিলের জন্য এই ময়দানে এখন আপনারা 20,000 টাকা দান করবেন। একটু দু একটা লোক আমি দেখতে চাই, আল্লাহর কাছে কলিজা দিয়ে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন হযরত সিদ্দিক আকবরের সাথে জান্নাত দেয়। একটু দু একটা লোক আমি দেখতে চাই 20,000 টাকা এই তাফসিরের জন্য দান করবেন। দু একটা লোক আমি দেখতে চাই, একটু হাত তুলে দেখান, আল্লাহর কাছে দোয়া করব। হুজুর চলে আসতেছে, দ্রুত দ্রুত একটু হাত একটু দেখাবেন। 20,000 টাকা ওয়াদা করবেন, স্বেচ্ছাসেবকরা দ্রুত চলে যান। 20,000 টাকা আমি বেশি চাই না। ভেড়া মারার মানুষ বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? যে আবু সাইদ একবার জীবন দিতে পারে, ওই মুগ্ধ ওই ইয়ামিন যারা জীবন দিতে পারে, ওরা আবারও ইসলামের প্রতিষ্ঠার জন্য, ওরা আবারও মানবতার পক্ষে জালেমের বিরুদ্ধে প্রয়োজনে আবার আবু সাইদ দাঁড়াইয়া যাবে, হাজারো মুগ্ধ দাঁড়াইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে যে ইচ্ছাকৃত একটা লোককে হত্যা করে সেজন্য গোটা মানবতাকে হত্যা করে ফেললো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে এজন্য হত্যাকারীর বিচার হলো যে হত্যা করে তাকেও হত্যা করা হোক। কোরআনের আদালত বলেছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। বাংলার জমিনে একটা হত্যাকারীর যদি বিচার হয়, বাংলার জমিন তো গোটা পৃথিবীতে দ্বিতীয়বার হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না, ঠিক কিনা? তাহলে মানবতা বুলন্ডিত হবে, মানবতা প্রতিষ্ঠা হবে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আসুন আমরা যারা সত্যিকারের এই বাংলাদেশে অভিযুক্ত, যারা অপরাধী, বাংলার জনগণ তাদের শাস্তি দেখতে চায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, আসুন হুজুর আসার আগে মন খুলে একটু সবাই দান করি, মন খুলে সবাই দান করি। ইনশাল্লাহ আল্লাহর কাছে সবাই পেয়ে যাব। আজকের এই দৃশ্যটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠে যাবে। এই বাংলার জমিন শহীদের রক্তে রঞ্জিত জমিন, এই বাংলার জমিনে আজ হোক কাল হোক ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের রাজ কায়েম হবে। ওই ইসলামের সাথী যারা হতে চান তারা জান এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কারা কারা ইসলামের সাথী হতে চাই, জান মাল দেওয়ার জন্য প্রস্তুত হতে চাই, তো হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর। আপনাদের যদি সুযোগ আসে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রয়োজন হবে, আপনারা কি সারা দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই, ঘর থেকে বের হইলেন, বাচ্চারা ক্ষুধার্ত, খাবার আনার জন্য এক ইহুদির বাড়িতে কাজ করছে, কাজ করে একটা আনার পেয়েছে, আনারটা নিয়ে আসছে। হঠাৎ করে এক ভিক্ষুকের সাথে দেখা, বলতেছে ভাই আমি 4 দিন পর্যন্ত খাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা দিয়ে দিছে, বাড়িতে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবার নিয়ে যেতে পারে নাই, মা ফাতেমা তাকায় আছে, আমার স্বামী মনে হয় খাবার নিয়ে আসবে, বাচ্চাগুলো তাকায় আছে, কোনো খাবার নাই। দুইজনে বসে গল্প করতেছে। হঠাৎ করে দরজার সামনে একজন সাহাবী, নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান এসে দরজায় নক দিছে, ডাক দেয়া বলছে আলী বাসায় আছেন, দরজাটা খুলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কে ভাই? বলতেছে আমি সালমান এসেছি। আলী দরজা খুলছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। এই মাথার মধ্যে একটা ঝুড়ি ছিল, ঝুড়িটা নামাইলেন। এবার সালমান বলতেছে ভাই আলী, এই ঝুড়িটা আপনার জন্য হাদিয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া হিসাবে পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, আলী অবাক হয়ে গেলেন, বলছে এগুলা কেন? তখন তিনি চিন্তা করে দেখলেন এই মাত্র যে আনার দান করে আছে, একটা আনারের বিনিময় আল্লাহ পাক সাথে সাথে তাকে আনার দিয়া পাঠিয়েছেন। এজন্য সবাই আরো যারা দান করবেন স্বেচ্ছাসেবকরা দ্রুত, আমাদের প্রিয় মুফাসসির চলে আসতেছে, আপনারা এখনো যারা দান করবেন একটু দান করেন, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। হুজুর আসার সময় পরিবেশ যেন সবাই হুজুর যেন ভালো দেখে, হুজুর যেন আনন্দ হয়, আপনারা চান কি চান না? আপনাদের প্রিয় মুফাসসির আনন্দিত হোক, আপনারা চান কি চান না? তাহলে সবাই বসে যায়, প্রিয় ভাইরা আমার, সবাই বসে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন খোলার লোক আছে, স্কুলের যে গেট দেন, স্কুলের গেটগুলো একটু খুলে দেন মেহরবানি করে, ক্লাসরুমের গেটগুলো খুলে দেন। যদি জায়গা না হয় ওই রুমের ভিতরে ঢুকবে তারা। হ্যাঁ
আপনারা ওটা খুলে দেন। প্যান্ডেলের ভিতরে পিছনের দিকে জায়গা আছে, আপনারা মেহরবানি করে ভিতরের দিকে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। হুজুর আসার পরে কোনো বিশৃঙ্খলা হবে না। সম্মানিত হাজিরিন, বসেন বসেন বসেন, সবাই বসে যান, সবাই বসে যান। এই দাঁড়ান না, কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এই যে জনস্রোত, এটা কোনো মানুষের মহাব্বতে নয়, এটা আল্লাহর কোরআনের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এই ভেড়ামারার জনগণ প্রমাণ করে দিয়েছে কোরআনের জন্য তারা জনস্রোতে এই কোরআনকে প্রয়োজনে সংসদেও নিতে তারা প্রয়োজনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জনস্রোত প্রমাণ করে যে বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ খান জাহান আলীর দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, বাংলাদেশ আল্লামা মরহুম মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর দেশ। কথা বলেন ঠিক কিনা?